রাজ্যে এসআইআর এর কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, তবে অনেক জায়গাতেই ব্যাপক এসআইআর এর কাজের চাপের অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে বিএলওদের। এমনকি কাজের চাপে কয়েকজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করা হচ্ছে। কোনো কোনো জায়গা তো ডেটা এন্ট্রির কাজ করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন বিএলওরা। তবে আবার উল্টো চিত্রটাও দেখা গিয়েছে কোনো কোনো জায়গায়। এমন অনেক বিএলওই আছেন যারা ইতিমধ্যেই নিজেদের কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন। তাদেরই একজন পূর্ব বর্ধমানের ভাতারের বিএলও শেখ জানে আলম। ব্লক প্রশাসন সূত্রে খবর, বুধবারই নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পেশ করে দিয়েছেন ওই বিএলও। 1200-রও বেশি ভোটারের বুথে দ্রুত কাজ শেষ করে ফেলায় বিএলও জানে আলমের প্রশংসা করেছেন প্রশাসনের আধিকারিকরা। ভাতারের রাধানগর গ্রামের 212 নম্বর বুথের বিএলও জানে আলম প্রাথমিক স্কুলের শিক্ষক। শেখ জানে আলম জানাচ্ছেন, তিনি যে বুথের বিএলও সেটা বড় গ্রাম, সেই জন্য তিনি দায়িত্ব পাবার পরই সাইকেল চড়ে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের এনুমারেশন ফর্ম বিলি করেছেন, বুঝিয়েছেন কিভাবে তা পূরণ করতে হবে। একইভাবে ঘুরে ঘুরে সেই সব ফর্ম সংগ্রহও করেছেন। যারা পূরণ করতে পারেননি তাদের সহায়তা করে পূরণ করিয়েছেন, আর সব জমা নিয়ে অ্যাপে আপলোডও করে দিয়েছেন নির্দিষ্ট সময়ের আগেই। তিনি জানান, ওই বুথে 1152 জনের তথ্য ডিজিটাইজ করা হয়েছে, বাকিদের তথ্য পাওয়া যাচ্ছে না। কি বলছেন বিএলও শেখ জানে আলম, শুনবো। বর্তমানে এসআইআর 2026 নিয়ে যে কাজ চলছে, আমি প্রতিটা বাড়ি বাড়ি এসআইআরের ফর্ম বিতরণ করেছি এবং সেই ফর্ম ফিল আপ করে সেই ফর্ম আমি সংগ্রহ করেছি এবং আমার মোট ভোটার সংখ্যা 1225 জন এবং 1225 জনের কাজ প্রায় আজকে সম্পন্ন হয়েছে। তার মধ্যে কিছু মৃত ভোটার, কিছু শিফটেড ভোটার, কিছু ডুপ্লিকেট ভোটার পাওয়া গেছে, যা কমিশনের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। আর আমি আমাদের নির্বাচন কমিশন ব্লক প্রশাসনকে আমরা জানিয়েছি, রিপোর্ট করেছি যে আমাদের কাজ প্রায় শেষ। কাজটা একটু চাপেরই, কিন্তু যদি পরিশ্রমটা সফলভাবে নিরলসভাবে করা যায় তাহলে কাজটায় সাফল্য আসবে। আমরা আমি দিনরাত এক করে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছি এবং ফর্ম নিয়েছি। পরিশ্রমটা একটু হয়েছে, কিন্তু চাপটা তো আমাদেরকে একটু নিতেই হবে, যেহেতু আমরা সরকারি চাকরি করছি, মানুষের স্বার্থে আমাদেরকে কাজ করতে হয়। সুতরাং একটু পরিশ্রমটা সঠিকভাবে করলে, পরিকল্পনা করে করলে কাজটা তুলে আনা সম্ভব। আমি প্রথমে সকালে স্নান করে নিয়ে কিছু খেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বাড়ি থেকে। বেরিয়ে আমার যেহেতু বুথটা আমার নিজেরই বুথ, আমার নিজের গ্রাম, তো সাইকেল নিয়ে বেরিয়ে আমি প্রতিটা বাড়িতে বাড়িতে ঘুরতাম। প্রতিটা বাড়িতে বাড়িতে ঘুরে প্রতিটা বাড়িতে আমি ফর্ম বিতরণ করতাম এবং ফর্ম এতে আমার সুবিধাই হয়েছে, যেহেতু আমার পরিচিত, সব আমার জানাশোনা, সেহেতু আমার এটা আমার একটা সুবিধাই হয়েছে। এবং তারা সময়ে তাদেরকে আমি বিষয়টাকে বোঝাতে পেরেছিলাম, বুঝিয়েছিলাম, এই বিষয়টা গুরুত্ব সম্পর্কে তাদেরকে বুঝিয়েছিলাম, তাদেরকে ফর্ম দিয়েছিলাম এবং তারা ফর্ম পূরণ করে, এবং যারা ফর্ম পূরণ করতে পারেনি তাদেরকে যথেষ্ট সহযোগিতা করে তাদেরকে বলে দিয়েছিলাম, তারা ফর্ম পূরণ করে রেডি করে রেখেছিল। রেডি করে রাখার পর আমাকে তারা ফোন করে জানিয়েছিল। অনেক সময় ফোন করেও আমি ফোন মারফত জানতে পেরেছি, অনেক সময় বাড়ি বাড়ি নিজে গিয়েও সেই ফর্ম আমি সংগ্রহ করেছি। এর আগে বীরভূমের লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের 166 নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত মহিলা বিএলও পূজা ঘোষের ক্ষেত্রেও এমনটা দেখা গিয়েছে। ওই বুথে মোট ভোটার সংখ্যা 1017। পূজা ঘোষও ইতিমধ্যেই সফলভাবে 1014 জন ভোটারের ডেটা আপডেট এবং এন্ট্রি সম্পন্ন করেছেন, যা মোট কাজের 99.91%। কি বলছেন বিএলও পূজা ঘোষ, তার বক্তব্যটা একবার শোনায়। আমি 166 পার্টের বিএলও, আমার লাভপুর বিধানসভা। তো আমার এখন 99.91% কাজ হয়েছে। তো আমার 3 জন আমার এখনও বাকি রয়েছে, সেটা আমার এই এন্ট্রি করতে গিয়ে তাদেরকে নট ফাউন্ডের আসছে, যার জন্য ওটা আমার বাকি রয়ে গেছে। সেটা আমায় কমপ্লেন করেছি যে ওটা কেন হচ্ছে, তো ওনারা বলেছেন এগুলো পরে ফিল আপ হয়ে যাবে, ওটা একটা সার্ভারের জন্য গণ্ডগোল হচ্ছে। যাই হোক, তো আমি কমপ্লিট করেছি রাত্রিবেলা। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে 100 থেকে 150টার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে, এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে। রাত্রি 11টার পর থেকে আমরা শুরু করতাম। দিনের বেলাতেও আমরা যতটা সম্ভব পারতাম, কিছু কালেকশন করে নিয়ে আসতাম। দিনের বেলাটা সবসময় এন্ট্রি করতে পারতাম না, কারণ সার্ভারের চরম ডাউন হতো, সার্ভারটা ঠিকভাবে কাজ করতো না। তো রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো, যার জন্য আমরা সব সময় রাত্রিবেলাটাই কাজ করার চেষ্টা করেছি।
তো রাত্রি জেগে জেগে আমরা একদম কোনো সময় 2টো, কোনো সময় 3টে, কোনো সময় 4টে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। যে জায়গায় দেখা যাচ্ছে যে মহিলা বিএলও যারা রয়েছেন হ্যাঁ। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, তারা অনেক জায়গায় তারা বলছেন যে একটা চাপের মধ্যে থাকছেন। কেউ কেউ বলছেন যে এই চাপে হয়তো তাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, বা কেউ চিন্তা ভাবনা করছেন। কি বলবেন, এদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি তাদেরকে একটাই কথা বলবো যে কাজটাকে সবাই সহজভাবে নিতে। যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা, তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো। যে কোনো কাজই আমি যদি সহজ মনে করি, ঠিক আমি কমপ্লিট করে উঠতে পারবো। আপনার বুথে কতগুলো ভোটার রয়েছে? আমার 1017টা ভোটার আছে। তো আমার 14টা এন্ট্রি হয়েছে। 1014? হ্যাঁ, 1014টা এন্ট্রি হয়েছে, তার মধ্যে 3টে আমার ওই যে পড়ে রয়েছে নট ফাউন্ড হয়ে। একটা মহিলা বিএলও যে জায়গায় মানে পুরুষ বিএলও রয়েছে, তো সেই জায়গায় একটা মহিলা বিএলও হয়ে যেভাবে কাজ করে এগিয়ে চলেছে, মাত্র 17 দিনের মাথায় পুরো কাজ কমপ্লিট করে ফেলেছেন। হ্যাঁ, মানে বাকিদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদেরকে একটা কথা বলবো যে সহজভাবে কাজটা নিন, এবং আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। রাত্রি জেগে জেগে যদি কাজ আমরা করি, তাহলে আমি মনে করবো যে কাজটা ঠিক কমপ্লিট হয়ে যাবে। কাজের মধ্যে কোনো প্রেশার বা কোনো চাপ কিছু রয়েছে কি? মানে প্রেশার একটু আছে, তো তবুও আমি সেটাকে আমি কোনো দিনই নিজের মতো করেই করে নিয়েছি, কঠিন ভাবিনি। রাজ্যে এসআইআর এর কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, তবে অনেক জায়গাতেই ব্যাপক এসআইআর এর কাজের অভিযোগে সরব হতে গিয়ে দেখা গিয়েছে বিএলওদেরও। এমনকি কাজের চাপে কয়েকজন বিএলও অসুস্থও হয়ে পড়েছেন বলে দাবি করা হচ্ছে। কোনো কোনো জায়গায় তো ডেটা এন্ট্রির কাজ করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন বিএলওরা। তবে আবার উল্টো চিত্রটাও দেখা গিয়েছে কোনো কোনো জায়গায়। এমন অনেক বিএলও আছেন যারা ইতিমধ্যে নিজেদের কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন। তাদেরই একজন পূর্ব বর্ধমানের ভাতারের বিএলও শেখ জানে আলম। ব্লক প্রশাসন সূত্রে খবর, বুধবারই নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পেশ করে দিয়েছেন ওই বিএলও। 1200-রও বেশি ভোটারের বুথে দ্রুত কাজ শেষ করে ফেলার বিএলও জানে আলমের প্রশংসা করেছেন প্রশাসনের আধিকারিকরা। আসুন শোনাই আপনাদের কিভাবে এত তাড়াতাড়ি কাজ শেষ করলেন জানে আলম, একবার শোনাই। বর্তমানে এসআইআর 2026 নিয়ে যে কাজ চলছে, আমি প্রতিটা বাড়ি বাড়ি এসআইআরের ফর্ম বিতরণ করেছি, এবং সেই ফর্ম ফিল আপ করে সেই ফর্ম আমি সংগ্রহ করেছি, এবং আমার মোট ভোটার সংখ্যা 1225 জন, এবং 1225 জনের কাজ প্রায় আজকে সম্পন্ন হয়েছে। তার মধ্যে কিছু মৃত ভোটার, কিছু শিফটেড ভোটার, কিছু ডুপ্লিকেট ভোটার পাওয়া গেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।